নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদের যেটা বলবো সেটা বলার আগে এখন বলে রাখবো, এখন বলবো যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যেটা বলবো যে সামনে তো ঝুলন পূর্ণিমা রয়েছে, ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। তো সত্যনারায়ণের পাঁচালী, এই পাঁচালীটা হচ্ছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস। সত্যনারায়ণ পুজোতে যারা পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো করবে তাদের জন্য কিন্তু পাঁচালীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই সত্যনারায়ণে কিন্তু পাঁচালী না পড়লে কিন্তু পুজো সম্পন্ন হয় না। অবশ্যই সত্যনারায়ণ পুজোতে পাঁচালীটা কিন্তু পড়তেই হবে। তো এই সত্যনারায়ণ পুজোর যে পাঁচালী তোমরা যারা পড়বে, অর্থাৎ এটা কোনো সময় ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণরা পড়বে না। যারা ব্রাহ্মণ যারা পুজো করতে যাবে পুরোহিত তারা কিন্তু এই পাঁচালীটা অবশ্যই পড়বে পুজোর শেষে। প্রথমে তো পুজোটা পুরো সম্পন্ন করতে হবে, করে একদম শেষে অর্থাৎ আরতি অঞ্জলি সমস্ত কিছু মিটে যাওয়ার পরে একেবারে শেষে কিন্তু গিয়ে এই পাঁচালীটা কিন্তু পড়তে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হলো সেই পাঁচালী। এই পাঁচালীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এই পাঁচালীটা ঠিক কীভাবে পড়বে সেটা আমি তোমাদের পড়ে দেখাচ্ছি। তার আগে যেটা বলবো যে এই পাঁচালী পড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাঁচালীর একটা অংশ আমি তোমাদের পড়ে বলবো অবশ্যই, কিন্তু পাঁচালীটা কিন্তু পড়তে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কতটা পড়বে সেটার ব্যাপারটা যদি বলি, এখন যদি কেউ যদি পাঁচালী পুরোটা না পড়তে চায় তাহলে কিন্তু এক পাতাও পড়তে পারে, মানে নিয়ম মাফিক প্রথা মাফিক সত্যনারায়ণ পুজোতে যেহেতু পাঁচালীটা লাগে তাই এক পাতা পাঁচালী পড়লেও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, একদম সব শেষে অঞ্জলি টঞ্জলি সব মিটে যাওয়ার পরে একটু পাঁচালী পড়ে দিতে হবে, এক পাতা হলেও পড়তে হবে। তো আমি তোমাদের পাঁচালী পড়ে শোনাচ্ছি কিরমভাবে পাঁচালী পড়বো। গৃহে ধায় সদানন্দ হইয়া যে মহানন্দ, ডিঙাপাড়ি রাখি জামাতায়, পূজা দিল সত্যদেবে ভক্তিযুত হইয়া সবে, প্রসাদ বাটিল সবাকার, বহিল সুখের বন্যা খায় তবে সাধু কন্যা, দৈবক্রমে ভূমিতে ফেলিল, সত্যনারায়ণ তবে ক্রোধান্বিত হইল, এবে জামাতা সহ ডিঙা ডুবাইল, শোকেতে অধীর হইয়া কাঁদে কন্যা আকুলিয়া, মার গলে দুবাহু জড়ায়ে, এই কি অদৃষ্টে ছিল হায় বিধি কি করিল, কেন নিল পতিরে কাড়িয়া, দ্বাদশ বরষ পরে গৃহে যদি এলো ফিরে, পুনঃকথা গেল প্রাণপতি, ক্ষণে ক্ষণে মূর্ছা যায় পুনঃজ্ঞান ফিরি, বুক করো হানে দ্রুত গতি, কপালে কঙ্কন মারে ধৈর্যস ধরিতে নারে, আনি দেহ পতিরে আমার, নাহিলে খুঁড়িব মাথা পরাণ ত্যাজিব হেতা, পতি বিনা সব অন্ধকার, হেরিয়া কন্যার দশা বাজিল শেলের ব্যথা, কি করিবে ভাবে মনে মনে, দ্বিজ রামেশ্বর বলে সব পাবে অবহেলে, এক মনে ডাকো নারায়ণে, সাধু সদানন্দ এবে সংকটে পড়িল, পত্নী কন্যা সঙ্গে লয়ে নদী তটে গেল, দ্রুত বেগে যায় বয়ে নদী খরস্রোতা, নাহি দেখে কোথা ডিঙা কোথায় জামাতা, তিনজনে জুরি করো ডাকো নারায়ণে, ফিরাইয়া দাও প্রভু সব আরাধনে, না পাইয়া কোনো ধন অধীর হইয়া প্রাণ ত্যাজিবারে সবে জলে নামে গিয়া, হেনকালে সত্যদেবে বৃদ্ধের বেশেতে উপস্থিত হইল তাদের নিরস্ত করিতে, ডাক দিয়া কয়ে শুনো সাধু সদাগর, বৃথা জ্ঞান তেজ প্রাণ কহি নিরক্ষর, তোমার জামাতা হেতা ডুবিয়াছে বটে, মরে নাই ডিঙা সহ আসিবে উঠে, বৃদ্ধের চরণে সবে পড়িল তখন, কেমনে ফিরিয়া মোরা পাব রত্নধন, সুমধুর বচনেতে কহিলেন প্রভু, দেবরসে না পড়িলে সম্ভবে না কভু, এই যে তোমার কন্যা হয় রূপবতী, সর্বগুণ আছে তবে নহে বুদ্ধিবতী, ভোগের প্রসাদ সবে ভক্তিতে খাইল, কন্যা তব হেলা করি ভূমিতে ফেলিল, সে কারণে সত্যদেব কুপিত হইয়া ডিঙা সহ জামাতার দিল ডুবাইয়া, মায়ে ঝিয়ে করো জোরে সুধায় বৃদ্ধেরে, কি করিলে সর্ব অপরাধ যাবে দূরে, বৃদ্ধ কয়ে এই ক্ষণে গৃহে ফিরি যাও, ভূমির প্রসাদ চেটে খেতে আজ্ঞা দাও, তব কন্যা ভক্তি ভরে খায় যদি ভোগ, পতিরে ফিরিয়া পাবে কাটিবে দুর্যোগ, এতে বলিয়া বৃদ্ধ ফিরিতে লাগিল, চোখের পলকে দেব অন্তর্ধান হইল,
সদানন্দ মনে মনে মানিল বিস্ময়, এ বৃদ্ধ মানব নয় দেবতা নিশ্চয়। পত্নী কন্যা সঙ্গে করি সাধু সদাগর, সেক্ষণে ফিরিয়া গেল আপনার ঘর। কন্যা তবে চাটি খায় ভোগের প্রসাদ, অখনি ঘুচিয়া গেল সব পরমাদ। মহাকোলাহল পড়ি গেল নগরেতে, ডিঙা আসিয়াছে ঘাটে জামাতা সহিতে। পতির মঙ্গল শুনি কন্যা চলিয়াছে, পত্নী সহ সদাগর চলে পাছে পাছে। কাটিল শোকের ছায়া আনন্দিত হইল, সবে গিয়া মহাসুখে ডিঙাতে উঠিল। ঘন ঘন শঙ্খ ঘণ্টা উঠিল বাজিয়া, জয়ধ্বনি রবে নগর যাইল ভরিয়া। পাত্রমিত্র সভাসদ সবে সাথে করে, জামাতা সহিত এলো ফিরি রাজপুরে। ডিঙার যতে রত্ন কহিতে না পারি, বহুবৃত্তে দিবারাত্র বহে মাথে করি। বাণিজ্যের সর্বদ্রব্য অগ্রতে লইল, ঘটা করি সত্যদেবে পূজা আরম্ভিল। বহু রত্ন দান করে আনন্দ হৃদয়, মনোবাঞ্ছা পূর্ণ হলো প্রভুর ইচ্ছায়। হেনলীলা দেখে পূজে প্রতি ঘরে ঘরে, ধনে জনে পরিপূর্ণ হইল নগরে। ভক্তি ভরে সত্যদেবে ত্যাজে যেই জন, অন্তিমেতে করে সেই বৈকুণ্ঠ গমন। পূজা অন্তে যেই জন পাঁচালি শুনিবে, পাপ তাপ জরা ব্যাধি সব দূরে যাবে। পাঁচালির কথা যে বা করিবে নিন্দন, সর্বনাশ হবে তার বিধির লিখন। দেবের মহিমা যত কহনে না যায়, যেই জন নাহি পূজে নরকেতে যায়। রামেশ্বর রুচে সত্যপীরের পাঁচালি, সত্যনারায়ণের পাঁচালি সমাপ্ত হইল। বদন ভরিয়া সবে হরি হরি বলো। এইভাবে নমস্কার করে আপনারা তোমরা পাঁচালিটা সমাপ্ত করবে। এবং লাস্টে লেখা রয়েছে, পাঁচালির কথা যে বা করিবে নিন্দন, সর্বনাশ হবে তার বিধির লিখন। অর্থাৎ এই যে পাঁচালি, এটা কিন্তু কেউ নিন্দা করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অবশ্যই সত্যনারায়ণ পুজোতে এটা করতে হবে। এটা ছাড়া কিন্তু একদমই চলবে না, একদম বাধ্যতামূলকভাবে এটা কিন্তু করতে হবে। এই সামনেই ঝুলন পূর্ণিমা রয়েছে, এই ঝুলন পূর্ণিমাতে।